আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো বাংলাদেশের চাঁদা নিয়া। আগে তো বাংলাদেশটাকে আমলিগে সব জায়গায় চাঁদাবাজি করতে বলে। এখন তো আমাদের দেশটা হলো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু বিগত এখন যা দেখি তা আগের চাইতে অনেক খারাপ। ঠিক আছে, আমলিগের লোকের জন্য সব দেশ বিক্রি করে ফেলাইছে, লুটপাট করছে। তো এখন যা দেখতেছি আমরা, চাঁদার হার অতিরিক্ত বাইরে গেছে। আপনি দেখেন, বিশেষ করে আপনারা হকারগো দেখেন, তো কী একটা অবস্থা। আগে এক জায়গায় 500 টাকা কিংবা 100 টাকা চাঁদা দিত, সেই জায়গায় 100 টাকার জায়গায় 500 টাকা দেওয়া লাগে, 500 টাকার জায়গায় 1000 টাকা দেওয়া লাগে। জামাত বলে বিএমপি চাঁদাবাজ দল, এনসিপি বলে বিএমপি চাঁদাবাজ দল। কিন্তু দেখেন, জামাতের লোক ধরা গেছে 3-4 জন চাঁদা উঠিতে যায়, তাদেরকে দোকান বন্ধ করে ফেলাইছে, দোকান তালা দিয়ে দিছে চাঁদা দেয় নাই দেখা। তারা আবার বড় বড় কথা বলে যে একদল গেছে আর একদল লুট্টা পিঠা খাওয়ার লেগে রেডি। ঠিক আছে, এনসিপি দেখেন গুলশানে যা চাঁদাবাজি করছে, কত বড় বড় জায়গায় তারা যা চাঁদাবাজি করে ধরা খায়, কিন্তু তাদের কথা কেউ বলে না। আর তাগদা তারা শিকারও যায় না, শিকার যায় যে তারা বলে ডোনেশন দেয়, বলে তাদের ডোনেশন দেয়। ঠিক আছে, চাঁদা না, ওটা ডোনেশন বলে। আর জামাত হলো চাঁদা খায় না, কি জানি বললো জামাতে আমির, যে জামাতে ইসলামে ভোট দিল অন্তপক্ষে দেশটা চাঁদার থেকে বাঁচবো। ঠিক আছে, চাঁদা মুক্ত দেশ হইব, দুর্নীতি মুক্ত দেশ হইব। দুর্নীতি তো অলরেডি শুরু করে দিছে, কেতন কে কম না। ঠিক আছে ভাই, তা এইসব ধান দামি বাদ দেন।